হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে এসেছি একটা মজাদার ব্লগ যেখানে আমরা যাচ্ছি রথের মেলা, যেটা হচ্ছে রানীগঞ্জের রাজবাড়িতে। দুর্দান্ত একটা মেলা, ভীষণ বড় করে মেলাটা বসে। আপনাদেরকে দেখাবো একটু একটু করে যে কীরকম কি ব্যাপারটা। আমরা কে কে যাচ্ছি একটু দেখে নিই। এই যে ইনি হচ্ছেন মাতাশ্রী। এটা পকি, এটা নকি, এটা নকির মা, আর সামনে আরো দুজন ভদ্রলোক আছে, আমি আর দেখাতে পাচ্ছি না। যাই হোক, রানীগঞ্জের রাস্তায় প্রচুর জ্যাম ছিল। সেই জ্যাম পেরিয়ে আমরা অনেকক্ষণ, আমাদের ওই জ্যামটা পেরোতে টাইম লেগেছিল। তারপর আমরা গিয়ে উপস্থিত হয়েছিলাম রানীগঞ্জের বিখ্যাত খাটুশ্যাম মন্দিরে, যেখানে খাটুশ্যামের মূর্তি স্থাপন করা হয়েছে কয়েক মাস আগেই। তো আমি চেষ্টা করেছি যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর। খুব সুন্দর ছিল, বাবার দর্শনও হলো, ওখানে আরতিও হচ্ছিল। আমরা আরতিতেও পার্টিসিপেট করেছিলাম, মনটা একদম শান্তি হয়ে গেছিল। যারা এখনও খাটুশ্যাম আসেননি, আমি অনুরোধ করব যারা আশেপাশে আছেন অবশ্যই একবার এসে ঘুরে যান, খুব ভালো লাগবে সবার। এখানে শ্যাম বাবার সাথে সাথে গণপতি বাপ্পাও আছেন, মহাদেব পার্বতীও আছেন, রাম সীতার মূর্তিও আছে। তো এখানে সবাই আর কি এখানে অধিষ্ঠান করেছেন। তো সবারই এক এক করে আরতি করা হচ্ছিল, আর ননাও খুব আরতিটা এনজয় করছিল। ও জন্মের থেকেই ঠাকুর ভক্ত, ও মন দিয়ে ঠাকুর ডেকেছে যতটাও পেরেছে, কারণ তারপরে ও অস্থির হয়ে গেছিলো একটু পরেই। আর যেহেতু আমাদের মেলা যাওয়ার ছিল আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, সেই জন্য আমাদের মেলা যেতে একটু লেট হচ্ছিল। তো সবারই খিদে পেয়েছিল বলে ফুচকার দোকানে আমরা চলে গেছিলাম। ওখানে মন্দিরের সামনেই একটা ফুচকার ঠেলা বসে, যেটা খুব ভালো ফুচকা বানায়। আমরা যখনই রানীগঞ্জ যাই ওখানে ফুচকা খাই। তারপরে আমরা কোনো রকমের মেলাতে ঢুকলাম। অনেকটা রাস্তা আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হয়েছে, কারণ মেন জায়গায় কোনো গাড়ি বা টোটো, বাইক কিছুই অ্যালাউ ছিল না। যাদেরকে বাইক নিয়ে দেখছেন তারা মানে ওখান দিয়ে বাড়ি যাচ্ছিল বা এরকম কিছু, সেই জন্যই তারা ছিল। আর প্রথমেই বলেছিলাম যে মেলাটা প্রচণ্ড বড় মেলা, একদম শিয়ারসোলের যেখানে বাজারটা সেখান থেকে শুরু করে একদম এসএসসিএ ক্লাব পর্যন্ত মেলাটা হয়, খুবই বড় মেলাটা। আর যেহেতু এসএসসিএ ক্লাবের ওখানটায় রথটা থাকে, সেজন্য এমনিতেও আমাদেরকে হেঁটে হেঁটে ওখানে যেতেই হতো। তো রাস্তাতে পুরো চারিদিকে দোকান দেখতে দেখতে আমরা ওখানে গেছিলাম। রথের দর্শনের পর আর রথটাকে প্রণাম করার পর কেমন যেন সবারই মধ্যে একটা এনার্জি চলে এসেছিলো। তো আমরা আবার সবাই নিজের নিজের এনার্জি ফিরে পেয়ে গেছিলাম মেলার মধ্যে। বিভিন্ন ওখানে রাইডস ছিল, অনেক বড় বড় রাইডসও ওখানে এসেছিলো এবছর। লাস্ট ইয়ারে বড় নাগরদোলাটা বসেনি, কিন্তু এবছর ওটা বসেছিল। আর তার আগেই এই যে আমার মেয়ের জিদ হয়েছিল এই যে মিকি মাউসে আর এই ট্রেনটাতে চাপবে। তো ওরা ট্রেনে চেপেছিল সবাই মিলে, আমি চাপিনি কারণ আমার ওটা খুব একটা পছন্দের নয়। ওরা যখন এই রাইডসটা নিচ্ছিল, আমি ওদের কিছু ভিডিও ফটো ক্লিক করার পর চলে গেছিলাম এই গেটটার কাছে, কারণ এই গেটটার কোনো ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি সেই টাইমটাই। আর গেটটা খুব সুন্দর বড় মতো করেছিল, খুব লাইট টাইট দিয়ে ভালো লাগছিল দেখতে। তাই ভাবলাম আপনাদেরকে তো দেখাতেই হবে, তাই আমি আবার গেটের কাছে ফিরে গেছিলাম। দেখতেই পাচ্ছেন যে এটার এন্ট্রান্সটা কতটা বড়, খুব সুন্দর। এখানে খাবারের দোকানও বসেছিল, আর প্রচুর 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 দোকান বসেছে বিভিন্ন রকম জিনিসের। তো যদি কারোর কিছু কেনার ইচ্ছে থাকে অবশ্যই আসতে পারেন। আর এই আইসক্রিমটা হচ্ছে খুব ফেভারিট একটা আইসক্রিম, ভেবেছিলাম লাস্টে খাবো, কিন্তু লাস্টে আবার প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল বলে আমাদেরকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয়েছিল। তবে হ্যাঁ, এই হাওয়াই লাড্ডুটা নিতে ভুলিনি, কারণ এটা আমার মেয়ের প্রচণ্ড পছন্দের একটা জিনিস, তাই ওটা আমাকে নিতেই হয়েছিল। এদের রাইডস করার পরে আমরা এগিয়ে গেছিলাম মিকি মাউসের দিকে। তো মিকি মাউসটা প্রচণ্ড বৃষ্টিতে ভিজে গেছিলো। আমরা প্রথমে আমাদের মাথায় আসেনি, টিকিট কেটে যখন উঠে গেছিলো তারপর আমাদের সেটা মাথায় এলো। তো খুব বেশিক্ষণ বলতে জাস্ট একবার লাফিয়ে তারপরে ওখান থেকে আরোহীকে বের করে নেওয়া হয়েছিল, আদারওয়াইজ জামা প্যান্টটা একদম ভিজে যেত। তারপর আমরা গেছিলাম বড় নাগরদোল্লাটাই, ওটাতে কেউই চাপেনি, শুধু আমি, ভাই আর প্রিয়াঙ্কা চেপেছিল। ব্যাস আমরা তিনজন মিলেই রাইডসটা নিচ্ছিলাম, আর হেব্বি মজা হচ্ছিল, কারণ আমার এই ধরনের রাইডস খুব ভালো লাগে। আমি উপর থেকে কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি, বাট আমি জানি না কতটা কি ক্লিয়ার ভিউ দেখাতে পারবো, কিন্তু পুরো একদম হাইওয়ে পর্যন্ত দেখা যাচ্ছিল। তো হেব্বি লাগছিল, দারুণ ছিল ভিউটা। আর ওই যে বললাম, বৃষ্টি আমাদের পেছন ছাড়েনি।
ঠিক যে কারণে রথের মেলা আমি আসি সেটা আমি একটু দেখিয়ে দিই। আমি বিয়ের পর থেকে 10 বছর ধরে জবাড়ি রথের মেলায় এসেছি। আমি প্রচুর পরিমাণে আচার আর এই মুখরোচক জিনিসগুলো কিনে নিয়ে গেছি। আমি চেষ্টা করি প্রত্যেকবারই 1 বছরের জন্য পুরো সঞ্চয় করে রাখতে, কিন্তু কোনোবারই 1 বছরের জন্য হয়ে ওঠে না। 1 বছরের জন্য জিনিস নিলেও আমার এটা মোটামুটি 4-5 মাসের মধ্যে শেষ হয়ে যায়। আর তারপর আমরা আর বেশিক্ষণ ওখানে থাকিনি, বেরিয়ে গেছিলাম আমরা ডিনারটা সেরে নিতে। প্ল্যানিং কিছু ছিল না সেরকম ঠেক যাওয়ার, কিন্তু ওই যে বললাম বৃষ্টি, তো সবই বৃষ্টির মায়া। আমরা বৃষ্টির জন্য আবার মানে কোথায় বাইরে খাবো কিছু ঠিক করতে পারিনি, তো আমরা লাস্টে ঠেকে গেছিলাম। ঠেকে গিয়ে আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করলাম আর তারপর বাড়ি ফিরে এলাম। ঠিক হচ্ছে আমার বরাবরের খুব পছন্দের একটা জায়গা। আগে তো প্রায়ই যেতাম আমি আর বাবু, কিন্তু এখন টাইমের জন্য বা অনেক কিছু কারণে সেরকমভাবে যাওয়া হয় না, কিন্তু ঠেকের খাবার আমার বরাবর খুব ভালো লাগে। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাবো। টাটা বাই বাই, থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ আমার ব্লগটাকে থাকার জন্য।